লোকসভা ভোটের ফল প্রকাশের পর দেখা যায় একেবারে চারিদিকে সবুজ ঝড়। তৃণমূলের জয় জয়কার থাকলেও যদি পুরসভা ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক ফলের দিকে একবার নজর দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতা পুরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 45টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। কার্যত ধরাশায়ী একাধিক হেভিওয়েট কাউন্সিলর। কলকাতার 2টি আসনে তৃণমূল জিতলেও যেমনটা আপনাদের বলছিলাম বহু ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। এই সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, এখানেই জানতে চাইবো 144টি ওয়ার্ডের মধ্যে 45টিতে এগিয়ে রয়েছে বিজেপি। কোন কোন ওয়ার্ডে এগিয়ে রয়েছে, তোমার কাছে কি খবর রয়েছে? দেখো, যে তালিকা এখন অবধি আসছে তাতে যেরকমভাবে দেখা যাচ্ছে যে 2 নম্বর ওয়ার্ড রয়েছে, এছাড়া 4 নম্বর ওয়ার্ড রয়েছে, 6 নম্বর ওয়ার্ড রয়েছে, 8 নম্বর রয়েছে। মোটামুটি হেভিওয়েট যদি আমরা ধরি তাহলে ধরো কাকলি সেন, সুমন সিং, পূজা পাঁজা, তারকনাথ চট্টোপাধ্যায়, পরেশ পাল, সাধনা বসিনী বোর্ড চেয়ারম্যান, সন্তোষ পাঠক, তিনি হচ্ছেন কংগ্রেসের কাউন্সিলর। এর এলাকাতেও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূলের বিশ্বরূপ দে, যেখানে তাপস রায় থাকেন, সেখানে সামান্য মার্জিনে এগিয়ে রয়েছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। খেয়াল থাকবে যে এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু বিষয়ে সমস্যা হয়েছিল, তার ওয়ার্ডেও বিজেপি। সন্দীপন সাহা মেয়র পরিষদ, সুস্মিতা ভট্টাচার্য বোর্ড চেয়ারম্যান, কাউন্সিলর সুদর্শনা মুখার্জি তার ওয়ার্ডে, অসীম কুমার বোস মেয়র পরিষদ, অসীম কুমার বসু, সন্দীপ রঞ্জন বক্সি মেয়র পরিষদ, দেবলীনা বিশ্বাস যিনি হচ্ছেন বড় চেয়ারম্যান, এবং এর বড়তেই কিন্তু আবার ফিরহাদ হাকিম মেয়র তিনি থাকেন। অন্যদিকে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে জুঁই বিশ্বাস হচ্ছেন বড় চেয়ারম্যান, দেবাশিস কুমার, এছাড়া হচ্ছে তোমার আমরা দেখতে পাচ্ছি অরূপ চক্রবর্তীর ওয়ার্ডটি কিন্তু এবারে দেখা যাচ্ছে সিপিএম কংগ্রেস জিতেছে, কিন্তু গতবারের লোকসভার যে মার্জিন ছিল এই ওয়ার্ডে তার থেকে একটু কম হয়েছে। মানে সুশান্ত ঘোষ বড় চেয়ারম্যান, সেখানে সুশান্ত ঘোষ হচ্ছেন যে সেই জায়গাটা ডেফিসিট রয়েছে। সুদীপ পল্লে বড় চেয়ারম্যান। এই জায়গাগুলো এরকমভাবে দেখা যাচ্ছে যে প্রায় অন্তত আমরা যেরকম দেখতে পাচ্ছি যে 45টা হচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে, একটি হচ্ছে সিপিএম কংগ্রেস রয়েছে, আর বাদবাকি 98টা রয়েছে তৃণমূলের। অর্থাৎ লোকসভা ভোটের ফল অনুযায়ী তৃণমূলের জয় জয়কার হলেও ওয়ার্ড ভিত্তিক ফলের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকটি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি, এবং সেখানে কার্যত ধরাশায়ী হয়েছেন তৃণমূলের একাধিক হেভিওয়েটরা। ধন্যবাদ অর্ণব। তৃণমূল কাউন্সিলরদের বেশিরভাগই হচ্ছে তোলাবাজ, আর এই তোলাবাজদের মানুষ কখনোই পছন্দ করেন না। শহুরে মানুষ যারা বিশ্বের খবর বেশি রাখেন, যারা ভারতবর্ষের খবর বেশি রাখেন, অর্থনৈতিকভাবে যারা গ্রাম্য মানুষের, প্রান্তিক মানুষের থেকে একটু এগিয়ে, যাদের 500 বা 1000 টাকায় কিনে নেওয়া যায় না, এটা শুধু কলকাতা শহরে নয়, যে কোনো আরবান এরিয়ায়, যে কোনো শহরতলিতে আপনি গিয়ে যদি দেখেন, দুর্গাপুর থেকে শুরু করে, আপনি হাওড়া থেকে শুরু করে, আপনি আশেপাশের যে কোনো শহরাঞ্চলে আপনি দেখুন, সমস্ত সল্টলেকেও আপনি দেখুন যে বিভিন্ন ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে আশ্চর্যজনকভাবে তৃণমূলের থেকে। এবং এটার একটাই কথা, যারা একটু শিক্ষিত মানুষ, যারা একটু বেশি খবর রাখেন বিশ্বের, যারা অর্থনৈতিকভাবে অন্যদের থেকে একটু সচ্ছল, যারা 500 আর 1000 কাছে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়নি, তারা সকলেই সরকার বিরোধী এই ভোটে অংশ নিয়েছে। লোকসভার ভোট লোকসভার ইস্যুতে হয়েছে, লোকসভার ভোট পৌর ভোটের ইস্যুতে হয়নি। পৌর ভোটের ইস্যু যখন আসবে তখন সেটা পৌর ভোটের ইস্যুতে হবে। বিধানসভার ভোট যখন আসবে তখন সেটা বিধানসভা ভোটের ইস্যুতে হবে। পৌরসভার ভোটে তো এত রিগিং এর পরেও আমরা 22% ভোট পেয়েছিলাম বরানগরে, এত ভোট লুটের পরেও সে ভোট আমরা ধরে রাখতে পারলাম না কেন? ভোটের আলাদা আলাদা প্রেক্ষিত থাকে। লোকসভা, বিধানসভা, পুরসভা, পঞ্চায়েত, আলাদা আলাদা সমীকরণ থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই ভোটে কোনো কোনো এলাকায় কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়েছেন, তারা হয়তো অন্যরকম ভোট দিয়েছেন, কিন্তু বাংলায় বিধানসভা নির্বাচন বা পুরসভা নির্বাচনে এই সমস্ত ভোটই তৃণমূলের ভোট এবং তৃণমূলের কাছেই ফেরত আসবে। যে মানুষ সাময়িকভাবে কিছুদিনের জন্য তাৎক্ষণিকভাবে কোনো ভোটে বিভ্রান্ত হয়েছেন, তাদের কোনো বিভ্রান্তি বাংলার রাজনীতি, বাংলার বিধানসভা ভোট বা পুরসভা ভোট সম্পর্কে নেই এবং থাকবে না। তৃণমূল কংগ্রেসের ভোট বিধানসভায় আরো বেড়ে যাবে, এবং এই যে কটি ওয়ার্ডের কথা বলছেন পৌর এলাকায়, সেগুলি প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস আবার বিপুল ভোটে জিতবে।